আজকে এমপি হয়েছ, তোমার পিছনে হাজার হাজার কর্মীরা স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা, আছে কিনা? কত কর্মীরা স্লোগান দেয়, পুরো 1 কিলোমিটার জুড়ে তোমার কর্মী আর তোমার কর্মী। কিন্তু মৃত্যুবরণ করে দেখো, ওই 1 কিলোমিটারের একজন কর্মীও তোমার সাথে যাবে না, সবাই তোমাকে পর করে দিবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, সফল শুধু তারা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে এবং আমল সালেহা করবে তাদের জন্য এমন জান্নাত রাখলাম যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। যারা ঈমান নিয়ে আসবে এবং আমলে সালেহা করবে, নেক আমল করবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। এমন জান্নাত, সবচেয়ে বড় জান্নাত, কারণ জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? জান্নাতের দরজা হলো 8টা। আর সবচেয়ে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল বলেন, যখন তোমরা জান্নাত চাইবা, আল্লাহর কাছে এমন জান্নাত চাইবা যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ কোন। ঈমান থাকলে, আমল থাকলে রব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাতে ঢোকার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আর প্রিয় ভাইয়েরা, আজকে আমরা দেখা যায় নামাজ ছেড়ে দেই। আজকে আমরা জান্নাত চাই কিন্তু নামাজ ছেড়ে দেই। আজকে নামাজের খবর নাই, মসজিদের মধ্যে মানুষ নাই, শুধু শুক্রবারে হয়, ঠিক না? কারণ জুমার দিন না হলে তো ইজ্জত আর বাঁচে না। আর পুরো সপ্তাহে খবর নাই, শুধু জুমার দিন। কারণ এই দিন তো না গেলে হয় না, এই দিন যেতেই হয়। এই দিন যদি মসজিদে না যায়, বউ কব তুমি স্বামী নাকি আসামি, আর পোলা কব বাবা সারা সপ্তাহ নামাজ পড়লা না, শুক্রবারও যাবে না। আর ভাইয়ে ক কিরে বেড়া বইয়ের এসেছিস কেন, মসজিদে যাবি না? বাবা ক তোর মতো পোলা জন্ম দিলাম কে রে, শুক্রবারে মসজিদে গেলে যাবি না? তো এই কারণে কো এত জামালার দরকার নাই, শুক্রবারে মসজিদে গেলাম। ও আমার প্রিয় ভাইয়েরা, অথচ নামাজ সফলতার অন্যতম মাপকাঠি। নামাজ সফলতার অন্যতম মাপকাঠি। রাসূল বলেন, ইন্না বাইনাল মুমিনু ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো একমাত্র নামাজ, একমাত্র নামাজ। কারণ যখন দেখবা কেউ নামাজ পড়ে, বুঝতে হবে সে মুমিন। আর কেউ যখন নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দিল, বুঝতে হবে সে কাফের। নাউজুবিল্লাহ বলেন। নামাজ মুমিন এবং কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য। কারণ হিন্দুরা মসজিদে যায়, হিন্দুরা মসজিদে যায় না, কিন্তু হিন্দুরা কিন্তু অন্য আমল করে, কিন্তু এই নামাজের আমল করে না। হিন্দুরাও কিন্তু আমল করে, আপনি জানেন? হেরাও কিন্তু স্রষ্টাকে ডাকে, হেরাও কিন্তু স্রষ্টাকে ডাকে, তবে তাদের ডাকটা ভিন্ন, শিরকির মাধ্যমে। কিন্তু তারাও কিন্তু জান্নাতের আশা করে। ওরা তো আর জান্নাতকে জান্নাত বলে না, কি বলে? স্বর্গ। আপনি ওদেরকে বলেন, ভাই তুমিও তো ভালো কাজ করো, কি জন্য? আমি স্বর্গে যেতে চাই। কি যেতে চায়? যখন পূজা করে, তুমি কেন করো? আমি স্বর্গে যেতে চাই। হিন্দুরাও কি দান সদকা করে না? করে কি না? তারও একটা উদ্দেশ্য আছে, সে স্বর্গে যেতে চায়। কিন্তু আমরা কোথায় যেতে চাই? জান্নাত। তো স্বর্গ আর জান্নাত একটাই তো নাকি? সমার্থক শব্দ আর কি। সবাই জান্নাতের আশা করে। হিন্দুরা নামাজ পড়ে না, মুসলমানেরা নামাজ পড়ে, খ্রিস্টানেরা নামাজ পড়ে না, মুসলমানেরা নামাজ পড়ে। এই জন্য রাসূল বলেন, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো একমাত্র নামাজ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা
এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন ও মুসলমান, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা তোমার, এমনও তো হতে পারে এসাতে জানাজা। ঠিক কিনা? সকাল বেলা বাজার করেছেন একসাথে, আপনি বাজারে আছেন, ওই মানুষটা বাড়িতে চলে এসেছে, কিছুক্ষণ পরে আপনি মোবাইলে শুনলেন অমুক পাড়ার অমুক ব্যক্তি মারা গেছে, অথচ আপনি বলছেন হায় রে এতক্ষণ বাজারে একসাথে ছিলাম, ওই ব্যক্তি বুঝি মারা গেছে। কখন মানুষ যখন মারা যায় কোনো নির্দিষ্ট সীমানা নাই, কোনো নির্দিষ্ট সময় নাই। সকালবেলা একসাথে নাস্তা করেছেন, এমনও হতে পারে ওই মানুষটা জোহরে জানাজা হয়ে যাবে। কিসের নেশায় দুনিয়াতে আছেন? কিসের নেশায়? ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন, অথচ রব্বুল আলামিন বলেন এই ক্ষমতা বেশি সুখের নয়। এই ক্ষমতার জন্য কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন, ওরে বান্দা তোরে ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতা কোন কাজে লাগাইছস? ক্ষমতা তুই কোন কাজে লাগাইলি? কারণ রব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যাদেরকে আমি ক্ষমতা দিব তাদের কাজ হলো চারটা। কয়টা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন ক্ষমতা দেন কে? আল্লাহ ক্ষমতা দেন। আল্লাহ আবার ক্ষমতা কেড়ে নেন। আল্লাহ সম্মানিত করেন, আবার আল্লাহ অসম্মানিত করেন। ক্ষমতা দেন আল্লাহ, ক্ষমতা দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, আবার ক্ষমতা কেড়ে নিয়ে মানুষকে পরীক্ষা করেন। আবার ক্ষমতা আল্লাহ বলেন এই ক্ষমতা আমি দিই, আবার ক্ষমতা যখন তাকে দিব তার চারটা কাজ আছে। কয়টা কাজ? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন যখন তাকে আমি ক্ষমতা দিব কাজ হবে চারটা। প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা। কি কাজ? দ্বিতীয় কাজ হলো যাকাত প্রদান করবে। 3 নাম্বার কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নাম্বার কাজ হলো মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। বলেন তো আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা এই 4টা কাজ থেকে কয়টা করেছে? 55 বছর হয়ে গেছে, মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। 1971 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যতজন প্রধানমন্ত্রী হয়েছে হিন্দু ছিল কয়জন? কথা কন। কয়জন প্রধানমন্ত্রী হিন্দু ছিল? কয়জন খ্রিস্টান ছিল? কয়জন ইহুদি ছিল? বলেন তারা যারা এই পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, সবগুলা ছিল মুসলমান।
কথা কয় না? আবার স্বাভাবিক মুসলমান না, স্বাভাবিক মুসলমান না, হজ করা মুসলমান, উমরা করা মুসলমান, হাতের মধ্যে তসবিহ থাকতো, কথা কয় না? সাধারণ মুসলমান মনে করছেন আমরা এখনো হজ করতে পারি না, টাকা নাই, ঠিক কিনা? আর ওনারা হজ কি একবার করে না বারবার? এটারে কয় ধর্ম ব্যবসা, একথা কয় না? এটারে কয় ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসা চিনালন, নির্বাচন আসলে হজে চলে যাবে আর বোরকা পরবে, পট্টি লাগাবে, হাতের মধ্যে তসবিহ লাগাবে, মানুষকে বুঝায় দেখো আমি কত বড় আল্লাহর ওলি। আবার নির্বাচিত হয়ে গেলে আলেম ওলামাদেরকে বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো কোরআনের পাখিকে তারা সেই দিন ফাঁসির কাস্টে রায় দিয়েছে, ঠিক না? বিনা কারণে আলেম ওলামাদেরকে জেলখানায় রাখে ওই মানুষটাই, যে মানুষটা নির্বাচনের সময় হাতের মধ্যে তসবিহ নেয়, বুরকা পরে মানুষকে ধোঁকা দেয়, আবার যখন প্রধানমন্ত্রী হয়ে যায় আবার সেই মানুষটা অন্যায়ভাবে আলেম ওলামাদেরকে জেলখানায় রেখে দেয়। এটাই হলো ধর্ম ব্যবসা, এটাই হলো ধর্ম ব্যবসা। যে ব্যক্তি নির্বাচনের আগে বলবে আমি যদি এমপি হইতে পারি, মন্ত্রী হইতে পারি, তাহলে কোনোদিন ধর্মের বিরুদ্ধে কিছু কমু না, কোনোদিন কোরআনের বিরুদ্ধে আইন করবো না, যে ব্যক্তি এমন কথা বলবে বুঝতে হবে তার মনের মধ্যে শয়তানি আছে, কথা কয় না? আচ্ছা মনে করেন আপনার মাইয়ারে বিয়ে দিবেন, পোলা আইছে আপনার বাড়িতে মাইয়ারে দেখার জন্য, মাইয়া চয়েস হয়েছে, বাড়িও চয়েস হয়েছে, এখন যদি ওই পোলা কয় ও আমার হবু শ্বশুর, আমি আজকে প্রতিজ্ঞা করলাম আমি যদি আমনের মাইয়ারে বিয়া করে কোনোদিন তালাক দিতাম না, এই কথা যদি কয় আপনার মাইয়া বিয়ে দিবেন? বলবেন তার বদমাশ, এর মনের মধ্যেই তো শয়তানি, তুই তালাকের কথা কইলি কে বেটা? বিয়ে করবি তালাকের কথা আনছিস কেন? তুই আমার মাইয়ারে তালাক দিবি না, এটা কি আমার কওয়া লাগে? তো বিয়ে করবি। আর বেটা তুই মুসলমান, তোর ধর্ম ইসলাম, তোর কিতাব কোরআন, তোর আল্লাহ, তোর রাসূল, তুই এই কথা কেন বলস আমি ধর্মের বিরুদ্ধে কিছু কমু না? এটা তোর মনের মধ্যে আইলো কেন? তার মানে মনের মধ্যে শয়তানি আছে কিনা? যাদের মনের মধ্যে শয়তানি থাকে তারাই বলে আমরা নির্বাচিত হলে শরীয়ত বিরোধী কিছু করব না, কথা কয় না? আর যারা সব সময় শরীয়ত মানে তারা এটা কোয়া লাগে না, তারা এগুলো বলা লাগে না, কারণ মানুষ জানে তারা যদি ক্ষমতা পায় তারা কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা? কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেলে শুধু জামাতের লাভ, ঠিক না? শুধু হেফাজতের লাভ, আর কারো লাভ নাই। আচ্ছা গরু চুর যদি চুরি করে, মনে করেন গরু চোর, আচ্ছা ধরলাম, যান তর্কের খাতিরে ধরে নিলাম গরু চোর করে জামাত, সে মনে জামাতের কারো ঘরে চুরি করবে না, কি করবে না? আচ্ছা গরু চুর করে বিএমপি, বিএমপির কারো ঘরে চুরি করবে না, কারণ সে ওই দল করে না। বিএমপির কারো ঘরে যাবে? চোরের কি কোনো ধর্ম আছে? চোরের কোনো ধর্ম আছে? সে সব জায়গায় চুরি করে, ঠিক কিনা? তার মানে কোরআনের আইন প্রতিষ্ঠা হলে বিএনপির যেমন গরু সেভ হবে, জামাতেরও হবে, আওয়ামী লীগেরও হবে, জাতীয় পার্টির হবে, সরমনায় সবার হবে, ঠিক কিনা? এটা আমরা বুঝি না। আমরা মনে করি যে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেলে দেশটা তো জামাতের হাতে চলে যাবে, ওই আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যারা আছে এদের কোনো লাভ হবে না। কি কথাটা কি এমন? এটা মিথ্যা কথা না? কোরআনের আইন প্রতিষ্ঠা হলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে, ঠিক কিনা মুসলমান? প্রত্যেকটা মানুষের ঘর পাহারা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে, আর কোনোদিন কারো মেয়ে ইফটিজিং হবে না, কোনোদিন কারো বাড়ি থেকে আর গরু চুরি হবে না, দরজা খোলা রেখে ঘুমাতে পারবেন। কথা সত্য কিনা? হযরত ওমরের সময় ভয় ছিল, কারণ কোরআন প্রতিষ্ঠা হয়েছে। আজকে আপনি রাতের 10টা বাজে কুমিল্লা থেকে ঢাকা যাবেন, এই সাহস এখন মানুষ করতে পারে না, কারণ মেঘনায় আপনার সব নিয়ে যাবে, মেঘনার কাছে যাইবেন সব নিয়ে যাবে। এই যে আমরা রাতের বেলা যাই, জানি গতকাল বাঞ্ছারামপুর প্রোগ্রাম, ওখান থেকে আসতে কত ভয় পেয়েছি,
হায় হায় রাতের 1টা বাজে 2টা বাজে, হ্যাঁ মানে কি অবস্থা দেখেন, রাস্তাঘাট এত ডেঞ্জারাস হয়ে গেছে। বলেন বাংলাদেশে যদি 2-3টা চোর ধরে বাইতুল মোকাররমের সামনে গিয়ে হাত কাটা হতো, এরপর দিন বাংলাদেশে চুরি থাকবে? থাকবে না। এটা হলো ইসলামী আইন, এটা হলো ইসলামী আইন। রাসূল বলেছেন, ও আমার সাহাবারা শোনো, আমার মেয়ে ফাতেমা যদিও চুরি করে আমি তার হাত কেটে দিব। সুবহানাল্লাহ। এখানে কোনো পক্ষপাতিত্ব নাই, কোরআনের আইনের কাছে কোনো পক্ষপাতিত্ব নাই। কিন্তু কোন এমপির পোলা যদি চুরি করে তার বিচার হইতে শুনছেন বাংলাদেশে? ক্ষমতায় যদি থাকে, এমপির পোলা যদি চুরি করে, এমপি যদি চুরি করে, তাদের বিচার হইতে শুনছেন? হয় না। এটাই হলো পার্থক্য। আর ইসলাম যদি ক্ষমতায় যায়, প্রধানমন্ত্রীর ছেলেও যদি চুরি করে তার বিচারও হবে। হযরত ওমরের শাসনের সময় আবু শাহামা ওমরের ছেলে মদ খেয়েছে, পুরো মদ খায় নাই, নাবিস খেয়েছে, একটু মাতলামি করেছে যুদ্ধের ময়দানে, ওই ছেলেকে নিজের হাতে দৌড়া মেরে হত্যা করেছে।